أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محبت الشدي قرن. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমার নবী দয়ার নবী মা আমিনার লাল, আমার নবী শুয়ে আছেন ও যে সোনার মদিনায়। নবী নবী কানে শুনি চোখে দেখি নাই, আর নবীর দেশে যাব মোরা ও যে মনে আশা হয়। আমার নবী দয়ার নবী মা আমিনার লাল, আমার নবী শুয়ে আছেন ও যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতেন, আর মেঘরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন। সে যে আমার দয়ার নবী
মা আমিনার লাল, আমার নবী শুয়ে আছেন ও যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। সমস্ত প্রশংসা তারিখ সে মহান আল্লাহ তাআলার দরবারে। আমরা উপস্থিত হয়েছি সংক্ষিপ্ত সময় মিলাদ মাহফিল। সমস্ত প্রশংসা তারিখ সে মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে গ্রামবাসী মিলে সংক্ষিপ্ত সময় দোয়ার মাজলিস কায়েম করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে রসুলকে না সৃষ্টি করলে, যে নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ না পাঠালে 18,000 মখলুকাত কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না, সেই রসুলের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদ রাসূলকে পৃথিবীর জমিনে তামাম বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবিয়ানা মজলিসে আমরা হাজির হয়েছি, সেই নবিয়ানা মজলিসে আমরা বসেছি, যেখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করলে রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল জানাচ্ছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুয়ার মজলিস আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে এমন দুটো জায়গা আছে যেই জায়গা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল কি বলছেন? যে পৃথিবীর জমিনে এমন দুটো জায়গা আছে যেই জায়গা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে তোমরা গিয়ে বসবে আর জান্নাতের খাবার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমরা জান্নাতের খাবার কেমন ভাবে খাবো? ভাইরা আমার, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে এমন দুটো জায়গা আছে যে জায়গা হলো জান্নাতের বাগান। এক নম্বর হলো মদিনা শরীফে, মদিনার মসজিদ নববী শরীফ থেকে নিয়ে রাসূলের রওজায়ে আকদাস পর্যন্ত আল্লাহ রাসূলের জামানের হাদিস আছে, মা বাইনা বাইতি মিনবারি রওজাতিন মিন রিয়াদিল জান্নাত। আমার মসজিদ নববী শরীফ থেকে নিয়ে আমার রওজায়ে আকদাস পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের বাগান। যদি বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এক নম্বর জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূলের রওজায়ে আকদাস থেকে নিয়ে মসজিদের নববী শরীফ পর্যন্ত যে জায়গাটা আছে ফাঁকা, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। যদি বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কোথায়? দ্বিতীয় নম্বর জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল পাক জামানে জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে আমার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা, যেখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হবে,
আল্লাহ এবং আল্লাহর বন্ধুর কথাবার্তা হবে। ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহ ওই জায়গাটা বদলে দিয়ে ওই জায়গাটা জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম জান্নাতের বাগান কোথায়? মদিনার মসজিদ নববী শরীফ থেকে নিয়ে আল্লাহ রাসূলের রওজায়ে আকদাস পর্যন্ত হলো জান্নাতের বাগান। এক নম্বর। দ্বিতীয় নম্বর জান্নাতের বাগান পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, কোরআনের কথাবার্তা হবে, হাদিসের কথাবার্তা হবে, ওই জায়গাটা সাধারণ। এই যে প্যান্ডেল দেখছেন বাবা, এই যে কোন রকম ভাবে করা হয়েছে, কমিটির ছেলেরা সংক্ষিপ্ত ভাবে যতটুকু পেরেছে আল্লাহ করিয়ে দিয়েছে। এই জায়গাটা আল্লাহ রাসূল বলছে, এই জায়গাটা এখন যেহেতু আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, এটা এখন জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন জান্নাতের বাগানে বসে বসে, জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফলমূলটা খাবে, কেমন করে পৃথিবীর জমিনে সম্ভব? আল্লাহ রাসূল বলেছিলেন পৃথিবীর জমিনে জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই তাসবিহর মাধ্যমে জান্নাতের খাবার খাওয়া হয়। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই মজলিসে বসে পড়ব, বা কত সওয়াব জানেন? আমি প্রথমেই বললাম যে সুবহানাল্লাহ যদি একবার বলা হয়, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয়? আলহামদুলিল্লাহ এমন করে আল্লাহকে বিশ্বাস রেখে যদি কেউ একবার বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা এমন করে নেকি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসে আমরা বসেছি। এই মজলিসের অনেক সম্মান আছে বাবা, অসংখ্য সম্মান। যেহেতু আমি ওয়াজ করার জন্য উঠিনি, আমি সংক্ষিপ্তভাবে উঠেছি। ভাইজান আছেন যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা পাক মজলিসে চলে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা আমি বলছিলাম, যে এই বাগানটা হলো জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগানে আমরা এসে বসেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়ছি। এগুলো কি? এই তাসবিহগুলো হচ্ছে বাড়তি আমল। আর আল্লাহ পাকের ফরজ হুকুম আছে না? আল্লাহ নির্ধারিত করে দিয়েছে না যে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত হলো 5টি। ইসলামের ভিত কয়টি? 5টি। তাই এই 5টিকে আমাদের মানতে হবে। আমাদের ফরজ হুকুম নামাজ ভালো করে পড়তে হবে। কেননা নামাজ ব্যতীত বাপ জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আল্লাহ রাসূলের হাদিস আছে,
যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, তুমি কি নামাজ পড়েছিলে, এই হিসাবটা নেওয়া হবে। আমরা সকলে হয়তো জানি যে এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায় তো আল্লাহ রাসূল বলছেন 2,88,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ জাহান্নামে থাকতে হবে। অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে। নামাজের সাথে সাথে আরো কিছু ইবাদত আছে, যেমন ধরেন দান সাদাকা। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে বাড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি যে এই যে আমার অনেক চাচারা আছে মুসল্লি, তারা হয়তো নামাজ পড়ে এসে বসেছে, ঈশার নামাজ। তো এই যে নামাজ, যে ইমামকে আমরা মানি তার নাম কি বলেন তো? পৃথিবীর জমিনে 4টি ইমাম আছে, তাই তো? 4টি ইমাম আছে, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফিঈ। আরেকটার নাম কি? আমরা যাদেরকে মানি তার নাম কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনার জীবনীটা ঘুরলে পাওয়া যায়। ইনি লিখছেন, ইনি বলছেন যে এই নামাজটা যে কত বড় ইবাদত, এই নামাজটা যে কত বড় একটা আমল। আল্লাহ পাকের মেরাজ হয়েছিল, আল্লাহ পাকের মেরাজ হয়েছিল। এই মেরাজের সবথেকে বড় উদ্দেশ্য যে আল্লাহ পাক রাসূলকে নিমন্ত্রণ আমন্ত্রিত করে রাসূলুল্লাহকে নামাজ হাদিয়া দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজটা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা শূকর ছানা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই শূকর ছানাকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীর জমিনে যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, পৃথিবীর জমিনে যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেতে যেতে ওই শূকরটা প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু মুনাজারি করেন, আল্লাহ যেন আমার শূকরের জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিটা বানিয়ে দেয়। শূকর আবু হানিফাকে বলছে, কিতাবের মধ্যে এসেছে, শূকর কথা বলছে নিজের জবানে। কি বলছেন? যে আবু হানিফা, আপনি একটু আল্লাহকে বলুন যে আল্লাহ যেন আমাদের মানুষ বানিয়ে দেয়, তাম বিশ্বের মানুষ আমাদেরকে ঘৃণা করে। তাই তো? শূকরকে মানুষ তো ঘৃণা করে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই শূকর তুই শুনে রাখ, আমার মনে হয় আল্লাহ তোকে যদি মানুষ রূপে বানায়, আমার মনে হয় তুই নামাজ পড়বি। তাহলে কতটা নিকৃষ্ট ভাবছে বেনামাজিকে। যেরকম রাগ হচ্ছে না তো নামাজের কথা বলছি, নামাজ কিন্তু পড়তে হবে। সব ওয়াজের এক ওয়াজ, নামাজ পড়তে হবে। নামাজ হলো বড় ইবাদত, আমাদেরকে নামাজি হতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীটা ঘুরলে পাওয়া যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনে এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, নিজের জীবনে কিতাবের মধ্যে লেখা আছে ঈশার ওযুতে 40 বছর ফজরের নামাজ কানা আদায় করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত ইবাদত করেছে, ঈশার ওযুতে 40টা বছর ফজরের নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামের মাসলাক মত আমরা মানি। পৃথিবীর জমিনে যে কথা বলছিলাম 4টি ইমাম আছে, 4 রকম মত আছে, তার মধ্যে আমরা হলাম হানাফি মাযহাব। আমরা হলাম হানাফি নামাজ পড়ি। নামাজে যখন নিয়ত করি, নিয়তটা নাভির নিচে করি। এটা হলো হানাফি মাযহাবের নামাজ।
তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীকে একটু বলি সংক্ষিপ্তভাবে, তিনি কত বড় আলেম ছিলেন আর কত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ভাইরা আমার বাবাজিরা, কিতাবের মধ্যে লেখা আছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 52 বার তিনি পায়ে হেঁটে রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করেছে তাই নয়, তার জীবন দশায় 12 জন সাহাবার সাথে আবু হানিফার দেখা হয়েছে। জীবন দশায় 12 জন সাহাবার সাথে আবু হানিফার দেখা হয়েছে। আর এই আবু হানিফা এই সাহাবীদের থেকে নামাজটা শিখে কিতাব লিখেছে, আর আমরা সেই নামাজটা পড়ি। এই নামাজটা কত মূল্য! ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে স্বপ্ন যোগে 100 বার দেখেছি। আবু হানিফা বলছেন, আমি আল্লাহকে স্বপ্ন যোগে 100 বার দেখেছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোন নবী রাসূল এমন করে আল্লাহকে দেখেছে মনে হয়? শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখে আল্লাহকে সামনে সামনে দেখেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর আবু হানিফা দেখেছে কেমন ভাবে? আবু হানিফা দেখেছেন স্বপ্ন যোগে আল্লাহকে 100 বার দেখেছে, স্বপ্ন যোগে। তো এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মাসলা মাসাইল যখন বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ নামাজটা এমন ভাবে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে, একদল মানুষ আবু হানিফাকে এমন করে আটকে দিল যে নামাজের প্রচার করছে, নামাজের কথা বলছে, এ কথা শোনা যাবে না, এ কথা শোনা যাবে না। আবু হানিফাকে জেলে দেওয়া হলো। শুনেছেন তো যে আবু হানিফাকে জেলে দেওয়া হয়েছিল? সেই ঘটনাটাই বলছি যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমামকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। আল্লাহর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য, নামাজের তালিমটা দেওয়ার জন্য সুযোগের যে বাদশা ছিল, বাদশা মনসুর, এমন করে তাকে জেলের মধ্যে আবদ্ধ করে দিল। কিতাবের মধ্যে বর্ণনা আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জেলের মধ্যে গিয়ে পৌঁছালেন, দেখলেন সারা জেলের মধ্যে শুধু খারাপ মানুষ ভর্তি। জেলের মধ্যে কি ভালো মানুষ থাকে? জেলখানায় খারাপ মানুষ থাকে, তাদের অপরাধের জন্য জেলের মধ্যে দেয়। তো আবু হানিফা মৌলবী মানুষ, মাথায় টুপি, গায়ে জুব্বা, জেলখানায় দিয়েছে। তো আবু হানিফা ঢুকে দেখে যে কেউ মক্খর, কেউ খুনি, কেউ ডাকাতি করেছে, তারা জেলখানার মধ্যে আছে, আর ওখানে ভালো মানুষকে দিয়েছে। কিতাবের মধ্যে বর্ণনা আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন জেলের মধ্যে দেওয়া হয়েছে, উনাকে যখন জেলখানার মধ্যে রাখা হয়েছে, এত বড় আল্লাহর ওলি তিনি ইবাদত করতে থাকে, নামাজ পড়তে থাকে, তাহাজ্জুদের নামাজখানা আদায় করতে থাকে। এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে এমন করে জেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, জেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, সকলেই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর ওলির সুন্নতে জেলখানার মানুষগুলো ঈমানের কলেমা পড়ে গিয়েছে। বাবা শুধু ঈমানের কলেমা পড়েনি, কিতাবের মধ্যে লেখা আছে ওই চোর, বদমাইশ, ডাকাত যত মানুষ ছিল সকলে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তাহলে কি বুঝলেন যে একটা মানুষ যদি ভালো হয়, এই ভালো মানুষের সাথে যদি মিশা যায়, তার সোহবতে যদি থাকা যায়, তাহলে খারাপ মানুষগুলো সময়ের সাথে সাথে ভালো হয়ে যায়, তাই তো নাকি? এই ফুরফুরা শরীফ আমরা সকলেই জানি, মুসাদ্দুদুল জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, 5 হুজুর পর্দা নিয়েছেন। তার সন্তানেরা এখনো ফুরফুরা জমিনে আছে না? না আছে। তাকে সেখানে যাওয়া হয়, তারা কিন্তু জিকিরের তালিম দেয়, তাই তো? নামাজের কথা বলে যে বাবা এইভাবে তোমরা মানো, আমাদের সোহবতে থাকো, থেকে তোমরা মানো। এভাবে মানতে মানতে বড় বড়
এমন করে গুনাহগার আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। একটা কথা মনে পড়ে গেল যে আমরা সকলে বিশ্বের হাফিজ নাম শুনেছি না? বিশ্বের হাফিজ ওয়াজ শুনেছেন? যে বিশ্বের হাফিজ একজন মাতাল লোক ছিল, মদখোর। এত মদ খেত এমন করে রাত এবং দিন যে কিভাবে পার হয়ে যেত সে ব্যক্তিটা জানতো না। কিন্তু একদিন মদের আড্ডা থেকে বাড়িতে ফিরতে দেখে যে রাস্তার মাঝখানে একটা কোরআন শরীফের আয়াত পড়ে গিয়েছে। কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা লেখা আছে। তা সুন্দরভাবে তুলে নিয়ে মাতাল মানুষ সুন্দরভাবে তুলে নিয়ে কাপড় দিয়ে হাত লাগিয়ে সুন্দর করে খুশবু মাখিয়ে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ওজুদের সবথেকে বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ও হাসান বসরি, যাও, চলে যাও, বিশ্বের হাফিজ বাড়িতে চলে যাও, যে সুসংবাদ ফেলা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গিয়েছে। তাকে গিয়ে সুসংবাদ ফেলা দিয়ে দাও। আল্লাহ পাক তার নামটা ওলিদের খাতায় তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই খারাপ মানুষটা কুরআনকে মহব্বত করেছে, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলিতে পরিণত করেছে। আমরা কি পারবো না একজন ভালো মানুষকে মহব্বত করতে, আল্লাহর কোরআনকে মহব্বত করতে? এই মানুষের তাকদীরে কি লেখা আছে আল্লাহ ভালো জানে, কিন্তু মহব্বত যদি করতে পারি ভালো মানুষের সাথে, মহব্বত যদি করতে পারি কোরআনের সাথে, তাহলে আল্লাহ আমাদেরকেও আমাদের অজান্তে ওলির খাতায় নাম লিখে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কোন কাজ নেই। আপনারা যারা বসে আছেন, এখন শিক্ষার দিক থেকে মানুষ খুবই পিছিয়ে। এমনও মানুষ আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, বা আল্লাহর কোরআনটা জানে না। এমনও মানুষ আছে পৃথিবীর জমিনে যে ইংলিশে কথা বলছে, ইংলিশ অনার্স, এমন করে সমস্ত সাবজেক্ট অনার্স, কিন্তু আল্লাহ পাকের কোরআনটা জানে না। আরবি ভাষায় লেখা 666 খানা আয়াত, 552 খানা রুকু, 30টা পারা, 114টা সূরা, এই কোরআনটা পড়তে জানে না। এই কোরআনের প্রতি মহব্বত নেই। আরো একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলছি সংক্ষিপ্তভাবে। যারা কোরআন পড়তে জানেন না, আমার মুরব্বি গ্রাম চাচারা আছেন যারা কোরআনটা পড়তে জানেন না, এই বয়সে শেখা যাবে? মনে হয় এই বয়সে শেখা সম্ভব না। কেননা আপনি শিখতে গেলে জিহ্বা ঘুরবে না, তাই তো? জিহ্বা কিন্তু ঘুরবে না। যে আপনি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা শিন শিন সাদ ওয়া তা সা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এই যে 29টা অক্ষর, এই অক্ষরগুলো কিন্তু মাখরাজ আসবে না। তার জন্য কি করতে হবে? এই কোরআনকে প্রত্যেক দিন ঘুমানোর আগে নামাজ পড়ে ওই পাটিতে বসে আল্লাহ পাকের কোরআনের চুমা খেতে হবে। আর এই ঘটনাটা কোথা থেকে বলছি জানো? এই যে ঘটনাটা বলছিলাম, যে বিশ্বের হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কোরআনের আয়াতটা চুমা খেয়েছিলেন, চুমা খেয়ে রেখে দেওয়ার কারণে আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। আর এরকম একটা ঘটনা আছে যে আপনি এই কোরআনের আয়াতটা সুন্দরভাবে চুমা দিয়ে কোরআনটা বুকের মধ্যে নিয়ে আল্লাহকে শুধু একবার বলবেন, আল্লাহ আমার তো বয়স নেই কোরআন শেখার, আমার সময় নেই কোরআন শেখার, কিন্তু আপনার কোরআনকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, আল্লাহ পড়তে জানি না, কিন্তু হাতটা বোলাবেন, মাঝে মধ্যে কোরআনটা চুমা খাবেন, খুলবেন, এমন করে আয়াতে আয়াতে আঙুলটা বোলাবেন আর বলবেন, আল্লাহ এই আয়াতগুলো পড়তে জানি না। আর চুমাকে আল্লাহকে বলবেন, আল্লাহ এই কোরআনকে মহব্বত করি এবং আপনাকে মহব্বত করি। আল্লাহ এই ওসিলায় জীবনের সবগুলো মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইরা আমার বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা,
আল্লাহ পাকের একজন বান্দী ছিল, আল্লাহ পাকের একজন বান্দা ছিল, সে কোরআন পড়তে জানতো না, কোরআনটা পড়তে জানতো না। মনে বড় আশা ছিল, কিন্তু গ্রামে কোনো মাওলানা হাফেজ ছিল না, গ্রামে কোনো আলেম ছিল না, কোরআনটা শিখতে পারে না। কিভাবে আল্লাহ পাকের কোরআনটা শিখবে, এমন করে মনে বড় দুঃখ হয়। ওই ব্যক্তিটা এমন করে একটা কোরআন শরীফ কিনে এনেছে, কোরআন শরীফ কিনে এনে সুন্দর করে কোরআন শরীফে খুশবু মাখিয়েছে। খুশবু মাখানোর পরে ওই ব্যক্তিটা কোরআন শরীফে এমন করে ফজরের নামাজ খানা পড়ে, জোহরের নামাজ খানা পড়ে, আসরের নামাজ খানা পড়ে, মাগরিবের নামাজ খানা পড়ে, ইশার নামাজ খানা পড়ে। আর পিছাই লোকটা একজন কাফুরিয়া ছিল, পিছাই লোকটা একজন কাফেরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ কাটতো, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতো। এই ব্যক্তিটা কোরআনের উপরে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে বাবা, কোরআনটা আল্লাহ পাকের কোরআনটা বুকের মধ্যে চুমু খায়, বুকের মধ্যে চুমু দিয়ে সুন্দরভাবে রেখে ঘুমিয়ে যায়। প্রত্যেক নামাজের পরে একই রকম ভাবে চলতে থাকে, এমন করে চলতে থাকে। চলতে চলতে ব্যক্তিটা একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই ব্যক্তিটা এমন ভাবে মহব্বত করতে করতে পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজুদের সবথেকে বড় ইমাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওজুদের সবথেকে বড় ইমাম ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আল্লাহর ওলি ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যাও যাও রহমতপুর বলে একটা গ্রাম আছে, এই রহমতপুর গ্রামে তুমি চলে যাও। এই রহমতপুর গ্রামে গিয়ে একজন আল্লাহর ওলি মারা গেছে, একজন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই গ্রামে কোনো জানাজার নামাজ পড়ানোর কোনো মানুষ নাই, এমন করে সুন্দরভাবে দাফন কাফন করাবে এমন কোনো মানুষ নাই। আপনি সফর করে চলে যান, যে ওই সুন্দর এমন করে ব্যক্তিটাকে সুন্দর করে দাফন দিয়ে কাফন দিয়ে গোসল করিয়ে আপনি জানাজা করবেন। আল্লাহ ওলি বেরিয়ে গেলেন, আল্লাহ ওলি বেরিয়ে গিয়ে এমন করে রহমতপুর গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলেন যে বাবারা, এই গ্রামে আব্দুর রহমান নামে কোনো আল্লাহর ওলি আছে কি? তিনি গ্রামে বেরিয়ে গেলেন যে এই গ্রামে আল্লাহর ওলি আপনারা কেউ চেনেন যার নাম আব্দুর রহমান? তাই গ্রামের লোক বলছে যে কই না তো, এই গ্রামে সব মূর্খ মানুষ, আল্লাহর ওলি তো কেউ নেই। এই গ্রামে সকলে মূর্খ মানুষ, কেউ নামাজ একটু পারলে পড়লে, তো কেউ এমন তো জানা নেই। তখন বলছে তার নাম হচ্ছে আব্দুর রহমান, বাপের নাম হচ্ছে অমক, এই ব্যক্তিটা কি ইন্তেকাল করেছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে অমুক জায়গায় একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, সেই ব্যক্তিটা কাঠুরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ কাটতো, এই কাঠ কেটে তার সংসার চলত। আর এই ব্যক্তিটাই মারা গেছে, তার নাম রহমান। কিন্তু ইনি তো আল্লাহর ওলি না, ইনি তো আল্লাহর মাহবুব বান্দা না। তখন আল্লাহর ওলি ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় সেই ব্যক্তির বাড়িতে গেলেন, গিয়ে সুন্দরভাবে কাজ করলেন, সুন্দরভাবে জানাজা দিলেন, গোসল দিয়ে দাফন করে দিলেন। তো কিতাবের মধ্যে বর্ণনা আছে, ওই ব্যক্তির কবর থেকে খুশবু বের হয়, ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি খুশবু বের হয়, মিশকে আম্বারের খুশবু বের হয়। গ্রামের পাড়ার মহল্লার লোকের আর বুঝতে বাকি থাকলো না, ব্যক্তিটা সাধারণ ছিল কিন্তু আল্লাহর ওলি ছিল। যদি বলেন সুবহানাল্লাহ, গ্রামের লোকটা বুঝতে পারলেন যে লোকটা সাধারণ ছিল কিন্তু আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন। তো আল্লাহর ওলি মনে মনে চিন্তা করছে যে গ্রামের লোক সবাই বলল যে লোকটা কোনো আমল করে না, এমন করে সাধারণ একটা মানুষ, সে আলমও না মাওলানাও না, এমন করে পিসাইবো না, সাধারণ একটা মানুষ কিভাবে আল্লাহর ওলি হবে? আর কবর থেকে সুগন্ধি ছড়িয়ে যাচ্ছে সারা গ্রামে, কিভাবে সম্ভব? তারা স্ত্রীর কাছে গেলেন, তার বেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তার সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে যে তোমার বাপ সম্বন্ধে আমাকে কিছু জানাও, যে আমি বুঝতে পারছি না যে কিভাবে সম্ভব এটা। তখন ওই ব্যক্তির বাড়ি থেকে বলতে শুরু করে দিল, আল্লাহর ওলি আমার বাপ একজন সাধারণ ব্যক্তি ছিল, যে কোরআন পড়তে জানতো না কিন্তু মহব্বত করত, আল্লাহ রাসূলকে মহব্বত করত, কোরআনটা বুকের ভিতরে নিয়ে হাওমাও করে কাঁদতো। আর শুধু একটা কথাই বলতো যে আমি কোরআনটা শিখতে পারলাম না। নামাজের পরে বসে এমন করে কোরআনটা বুকের ভিতরে নিয়ে হাওমাও করে কাঁদতো। আজ পর্যন্ত
ওই কোরআনের পাতায় পাতায় আমার আব্বুর চোখের পানিতে ভিজা আছে। আজ পর্যন্ত ওই কোরআনের পাতায় পাতায় আমার আব্বুর চোখের পানিতে ভিজা আছে। আল্লাহ নবী বললেন, বাবা আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি আল্লাহ এর কারণেই এনাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। বলে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো বুঝতে? বক্তা আছে, আমি বক্তা না, বক্তা আছে, তিনি এসে ওয়াজ করবেন, আমি সাধারণ একটু বলছি, ঠিক আছে? তিনি আসবেন, এসে ওয়াজ করবেন, অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? আমি দেখে নেব, অসুবিধা হচ্ছে না। তো যে কথা আমি বলছিলাম যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে দেয়া হলো। আর হুজুরকে যখন জেলের মধ্যে দেয়া হলো, এই জেলে হুজুরকে যাওয়ার আগে একজন বুড়িমা প্রশ্ন করেছিলেন যে ইমামে আবু হানিফা, তোমাকে একটা প্রশ্ন আছে, তুমি নাকি বড় আলেম, তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে বলতে হবে যে আমার যে ছাগল আছে, এই ছাগলের দাড়ির দামটা বেশি না আবু হানিফা তোমার দাড়ির দামটা বেশি? বলো, উত্তর দিতে হবে। তুমি তো বড় আলেম, তোমার মতে তামাম বিশ্বের মানুষ নামাজটা আদায় করে, তোমাকে বলতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আবু হানিফা ওই সময়তে বলেছিল, বুড়িমা এই উত্তর আমি এখন দিতে পারবো না, এই উত্তর আমি এখন দিতে পারবো না, এই উত্তরটা আমি আবু হানিফা পরে দেব। তো কিতাবের মধ্যে বর্ণনা আছে হুজুরকে জেলের মধ্যে দেওয়া হলো, অসংখ্য মানুষ হাফেজে কোরআন হয়ে গেল, ওখানে 30 পারা কোরআনের খতম তারাবি শুরু হয়ে গেল, জেলটা পুরো আল্লাহর ওলিতে ভরে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। পুরো জেলটা আল্লাহর ওলি একজন গিয়েছিলেন, আর সবাই খারাপ। আল্লাহর ওলির সোহবতে সমস্ত খারাপ মানুষগুলো সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। তো এই জেল থেকে বাদশা মনসুরের কাছে খবর চলে গেছে, বাদশা মনসুরের কাছে খবর চলে গেছে যে ঢাকায় তো রেখেছিলাম, মানুষকে দাওয়াত দিচ্ছিল, ভেতরে ঢুকে তো আরো সমস্যা হয়ে গেল। ভেতরে যে ঢুকিয়ে দিয়েছিলাম জেলখানায়, যারা খারাপ ছিল তারাও তো ভালো হয়ে গেল, তা বাইরে যে কাজটা হয়নি, ভেতরে আরো তো ভালো কাজ হয়েছে। আরো চিন্তায় পড়ে গেছে কি হলো, যে ঢাকায় কোন রকম মানুষকে দাওয়াত দিচ্ছিল, মানুষকে নামাজের কথা বলছিল, তারা তো কোন রকম হচ্ছিল, আর ভেতরে যে খারাপ মানুষ ছিল, খুনি মানুষ, এমন করে নাফরমানি করতো, এমন করে মদ করলো, খারাপ মানুষগুলো সব ভালো হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তাকে ঢাকায় আর বেরোতে দেওয়া হবে না। মনসুর চিন্তা করলেন যে তাকে যদি ঢাকায় বের হতে দিই, মানুষ সব ভালো হয়ে যাবে। তো তাকে কৌশলে মারা হলো। তাকে জেলখানার মধ্যে আমাদের ইমাম, যে এত কষ্ট করে আমাদের নামাজের মাসালাগুলো বলে দিয়েছে, এই ইমামকে সর্বশেষে জেলখানার মধ্যে বিষ খাইয়ে মারা হলো। কিভাবে? জেলখানার মধ্যে হুজুরকে প্রতারণা, এমন করে ধোঁকার সাথে, এমন করে খাবারের সাথে বিষ মাখিয়ে হুজুরকে খাওয়ানো হলো। তো হুজুর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হুজুরকে জানাজার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর ওলিকে শহীদ করে দিয়েছে, জানাজার জন্য নিয়ে যাচ্ছে। সেই বুড়িমার সাথে দেখা। কার সাথে দেখা? সেই বুড়িমা তখন বলছেন যে আবু হানিফা, উত্তরটা দিয়ে যাও, তুমি তো মারা গেছো, কিন্তু উত্তর তোমাকে দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বুড়িমা শোনো শোনো, আমি ওই সময় কেন উত্তরটা দিইনি, আমি কেন পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন কেন উত্তরটা আমি দিইনি, আমি আবু হানিফা এই কারণে উত্তরটা দিইনি যে আমার মরণটা আল্লাহ রাসূলের পথে হবে না অন্য পথে হবে। আমি আবু হানিফা, আমার জানার কোনো ক্ষমতা ছিল না। আমি আবু হানিফা, আমার মরণটা আল্লাহর পথে হবে না রাসূলের পথে হবে না খারাপ পথে হবে, আমি আবু হানিফা জানতাম না। সেজন্যই আমি আবু হানিফা কোনো উত্তর দিইনি। বুড়িমা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু হানিফা উত্তর খেলা দিয়ে দিই যে তোমার ছাগলের থেকে আমি আবু হানিফার দাড়ির দামটা বেশি। কারণ হচ্ছে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি ঈমান হালতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছি। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈমান হালতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছি, ঈমানটা নিয়ে শহীদ হয়ে গেছি।
যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করে দেবেন। এই কারণে আমি আবু হানিফা, আমার দাড়ির দামটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমাকে বলল যে আপনার ছাগলের দাড়ি থেকে আবু হানিফার দাড়ির দামটা বেশি, কারণ আবু হানিফা ঈমানি হালতে মারা গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাপ কেউ বলতে পারে না যে সে কি হালতে মারা যাবে, কেউ বলতে পারবে না। বড় পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, তাকদীরে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনও অনেক বর্ণনা আছে যে সাহাবা হুজুররা তারা সে জীবনটা অনেকে এমন করে বেঈমান হয়ে মারা গেছে যারা রাসূলকে স্বয়ং চোখে দেখেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু শোনালেন, যতটুকু আমি বলেছি, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আর আমার বলার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আমাদের সামনে মাওলানা সাহেব এসে গেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। लोग पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत के बागान है फुरफुरा शरीफ में। लोग पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत के रास्ते हैं फुरफुरा शरीफ में। जिसने दादा का फैज का दरिया बहा दिया, तो उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत के रास्ते हैं फुरफुरा शरीफ में। लोग पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत के रास्ते हैं फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ली अला